আজকে আমি বানালাম চিকেন পকোড়া। তো দেখুন পকোড়াগুলো কত মুচমুচে হয়েছে আর খেতেও বেশ দারুণ হয়েছিল। তো এখানে নিয়েছি আমি মাংস। তো এখানে আমি বুকের জায়গা মাংস নিয়েছি আর ছোটো ছোটো পিস করে নিয়েছি আর মাংসগুলোকে ধুয়ে নিয়েছিলাম। আর এখন আমি দিয়ে দিলাম এখানে সামান্য জল আর দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিলাম সামান্য ভিনেগার। তো কিছু আমি আধা ঘন্টার মধ্যে এটাকে ভিজিয়ে রেখে দেবো যাতে লবণটি মাংসের গায়ে ঢুকে যায় ভালো করে, তার জন্য। তো এখন আমি এটাকে রেখে দিলাম দেখুন। তো আধা ঘন্টা পর দেখুন আমি আবার এটা সব জলগুলো মাংসের থেকে নিংড়ে ফেলে দেবো যাতে মাংসের গায়ে একটুকু জল না থাকে। তো আমি সব মাংসগুলোকে ধুয়ে নিলাম। তো আমি এখন মাংসগুলোর মধ্যে আবার একটা পাত্রে ঢেলে দিলাম মাংসগুলো। তো এখানে আমি নিয়ে নিলাম মরিচ গুঁড়ো আন্দাজ মতো যাতে ঝাল লাগে, আর একটু নিয়ে নিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তখন আমি দিয়ে দিলাম এখানে রসুন বাটা। আমি এখানে 4-5 কুড়ি রসুন দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর একটা ছোটো পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিলাম থেতো করা মরিচ 2টা বাটা আর এখন দিয়ে দিলাম এখানে রসুন আদা। তো সবগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এটাকেও আমি কয়েক মিনিট রেখে দেবো যাতে মাংসটা থেকে একটু জলগুলো ছেড়ে দেই। আর আমার রেসিপি যদি ভালো লাগে আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক দিয়ে দিন আর কেউ কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন আধা ঘন্টা পরে জলগুলো ছেড়ে দিয়েছে মাংসের থেকে। তো ওখানে আমি দিয়ে দিলাম এখানে কিছুটা কুচানো ধনে পাতা আর দিয়ে দিলাম 2 চামচ ময়দা। তো আমার কাছে ময়দাই ছিল, কর্নফ্লাওয়ার ছিল না, তো আমি ময়দাই দিলাম। তো এখন আমি এখানে সামান্য দিয়ে দিলাম সর্ষে তেল। তা আমি এখানে আর পেঁয়াজ আস্তা দিইনি, যদি আপনারা চান তো আস্তা পেঁয়াজও দিতে পারেন আর কুচানো কাঁচামরিচ। তো আমি আর দিলাম না। তো দেখুন এগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি আর আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটাকে চেক করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম মাংসগুলো। তো মাংসগুলোকে দিয়ে আমি ভালো করে সবগুলো মাংস আমি একসাথেই দিয়ে দিলাম দেখুন। আর এবার আমি এপার ওপার দুপার উলট পালট করে ভেজে নেব মাংসগুলোকে। তো মাংসগুলোকে দিয়ে আমি চুলার আঁচটা কমাইনি, কারণ মাংসগুলো দেওয়ার সাথে সাথে আমার তেলটাও একটু ঠান্ডা হয়ে যায়, তার জন্য। তো দেখুন আমার পকোড়াগুলো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। আর আমার পকোড়াগুলো হয়ে গেছে। তো এবার আমি পকোড়াগুলোকে নামিয়ে নিলাম। তো সব পকোড়াগুলোকে আমি নামিয়ে নিলাম। দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে আর বেশ মুচমুচেও হয়েছে। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।